ডিয়ার স্টুডেন্ট, ক্যালকুলাস 2 চ্যাপ্টার 8 পুনরাবৃত্তি ইন্টিগ্রাল পরবর্তী অঙ্কটা দেখি। দেখেন 33 গুলিতে প্রথমে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তা না? তাহলে প্রথমে কি করব, আমরা জেড কে রাখবো, বাকিগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। হ্যাঁ, জেড এর ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। তাহলে দেখেন 1 থেকে 3 আর হচ্ছে 1/x থেকে 1, এখানে জেড কে রাখবো শুধু, তাই তো। 0 থেকে √xy আর জেড ডিজেড, আর এই এক্স ওয়াইটাকে কি করব, ইন্টিগ্রেশনের বাইরে রাখি, জেড এর ইন্টিগ্রেশনের বাইরে রাখি। তাহলে এখন দেখেন কত হবে, জেড এর ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2, লিমিট হবে 0 থেকে √xy আর এই xy ডিওয়াই ডিএক্স। এখন দেখেন 1 থেকে 3, 1/x থেকে 1, এইটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এইটা যদি বসাই, তাই না, এই হাফটাকে বাইরে নিয়ে আসতে পারি কিনা, একদম ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি, যেহেতু এটা ধ্রুবক, তাই তো। তাহলে ইন্টিগ্রেশনের বাইরে রাখি ওটাকে হাফ, আর এখানে ছিল জেড স্কোয়ার 0 থেকে √xy ডিওয়াই ডিএক্স, হাফ 1 থেকে 3, 1/x, এইটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, জেড স্কোয়ারের জায়গায় যদি রুট এইটা বসাই তাহলে যা তাই হয়, আর 0 বসালে তো 0, আর এটা গুণ ছিল, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, তাই না, ডিওয়াই ডিএক্স, ঠিক কিনা। এখন দেখেন এই জায়গায় ওয়াই আছে, তাহলে ওয়াই কে রেখে বাকিটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখি, হাফ 1 থেকে 3, 1/x 1 ওয়াই স্কোয়ার ডিওয়াই, এটাকে রাখবো, এক্স স্কোয়ার কে বাইরে রাখলাম। ওকে, হাফ 1 থেকে 3, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, ওয়াই কিউব ডিভাইডেড বাই 3, লিমিট হবে কত, 1/x থেকে 1 আর এক্স স্কোয়ার ডিএক্স। এবার দেখেন তাহলে এইখান থেকে 1/3, এইটা আপার লিমিট, এখানে 1/3 আছে, তাই না, তাহলে 1/3টাকে আমরা একদম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই, শুধু থাকবে ওয়াই কিউব, এটার লিমিট হবে 1/x আর হচ্ছে 1 এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। এখন দেখেন 1/6 হবে এটা, তাই না, 1/6, 1 থেকে 3, আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট ছিল 1 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 1 এর কিউব করলে তো 1ই হয়, আর 1/x কিউব হবে, তাই না, 1/x কিউব হবে, আর ইন্টিগ্রেশন দিয়ে এখানে ছিল হচ্ছে একটা এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটাকে গুণ করে দিই, 1 থেকে 3 এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস, এখানে এক্স স্কোয়ার দিলে কত হবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব, তাই তো, আর হচ্ছে ডিএক্স, এইটা দিয়ে এখানে গুণ করেছি, জাস্ট আর কিছুই না। তাহলে 1/6 1/3, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1/x হবে, এটা 1/x ডিএক্স, 1/6 এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলাম এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 1/x এর ইন্টিগ্রেশন করলে কত হয়, লগ এক্স, লিমিট হবে 1 থেকে 3, তাহলে 1/6 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, 3 এর কিউব করলে কত হবে 27 লগ 3, এটা গেল আপার লিমিট, 3 বসাইছি, মাইনাস লোয়ার লিমিট, এবার 1 বসাবো, 1 বসাইলে হবে 1 3 মাইনাস লগ 1, এটা ঠিক আছে। এইবার দেখেন এটা এখানে হবে 9 মাইনাস লগ 3, এটা মাইনাস লগ 1 এর মান কত, 0, লগ 1 এর মান আমরা জানি 0, লগ 1 এর মান আর লিখবো না। এখান থেকে যদি এটা ক্যালকুলেট করি 9 এর সাথে 1/3, তাহলে লসাগু 3, এখানে 3 নং 27 মাইনাস হবে কত
1, তাই তো? আর হবে মাইনাস লগ 3। জাস্ট এইটা আর এইটার কি করেছি, ক্যালকুলেশন করেছি। 1/6, এটা হবে 26 ডিভাইডেড বাই 3 মাইনাস লগ 3। ঠিক আছে, তাহলে এইটা একটু গুণ করে দিই। তাহলে 26 3 ইন্টু 6 মাইনাস লগ 3 ডিভাইডেড বাই 6। 3 2 6 আর 13 দিয়ে 26, তাহলে এটা হবে 13/9 মাইনাস লগ 3 ডিভাইডেড বাই 6। এটাই আনসার। ঠিক আছে, পরবর্তী অঙ্ক নিয়েছি, দেখেন এটা আছে উদাহরণ 34। প্রথমে আছে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। এখানে তো আর জেড নেই, তাহলে প্রথম জেড এর ইন্টিগ্রেশনটাকে একটু লিখবো আমরা। হ্যাঁ, 0 থেকে এ, এখানে জেড নেই, তাহলে শুধু জেড এর ইন্টিগ্রেশন করলে কত হবে, শুধু জেড হবে, ঠিক কিনা? এক্স স্কোয়ার ছিল, ওটাকে বাইরে রাখবো, একবারে ইন্টিগ্রেশনটা করেছি। এখন 0 থেকে এ মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার রাখছি ডিওয়াই ডিএক্স, ঠিক কিনা? এখানে জেড এর ইন্টিগ্রেশন এটা নেই, তাহলে জেড এর ইন্টিগ্রেশন শুধু জেড, লিমিট 0 টু এটা। ভেরি গুড। এরপরে 0 থেকে এ, 0 থেকে এ মাইনাস এক্স, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এ মাইনাস এক্স ওয়াই, এ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এটাই হবে। এর সঙ্গে থাকবে কত, এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এখন দেখেন 0 থেকে, এবার ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে, ওয়াই। তাহলে আমরা একটা কাজ করি, এটা যেহেতু এর সঙ্গে গুণ ছিল, গুণ করে দিই। তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এবার হবে ডিওয়াই ডিএক্স। 0 থেকে এ, 0 থেকে এ মাইনাস এক্স, দেখেন এখানে ওয়াই তো নাই, তাই না? ওয়াই নাই, কিন্তু মনে করেন এরকম এক্স স্কোয়ার ডিওয়াই, এটার ইন্টিগ্রেশন কত হবে, ওয়াই ছাড়া যা থাকবে সব ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার ধ্রুবক, ওর সঙ্গে শুধু ওয়াই এর ইন্টিগ্রেশন করলে একটা ওয়াই হবে, ঠিক কিনা? তাহলে এটা ধ্রুবক, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত হবে, এখানে আর লিমিট দিব না, এ এক্স স্কোয়ার, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এ এক্স স্কোয়ার, তার সঙ্গে একটা ওয়াই আসবে, ভেরি গুড, মাইনাস এক্স কিউব, এর সঙ্গেও একটা ওয়াই আসবে, এক্স স্কোয়ার। এইবার ওয়াই এর ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক কিনা? লিমিট হবে 0 থেকে এ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে 0 থেকে এ, আপার লিমিট কার জায়গায় বসাবো, ওয়াই যেখানে পেয়েছি, ওয়াই জায়গায় কত বসাবো, এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, ওয়াই এর জায়গায় এ মাইনাস এক্স, এখান থেকে এক্স স্কোয়ার ছিল, ওয়াই এর জায়গায় এ মাইনাস এক্স তার স্কোয়ার ডিভাইডেড বাই একটা 2। আর 0 বসাইলে দেখেন প্রত্যেকটাই ওয়াই গুণ আছে, তা 0 বসাইলে কত হবে, 0। তাহলে 0 আর বসাচ্ছি না, ঠিক আছে কিনা? আর কিছুই না, এটাকে গুণ টুন করে ক্যালকুলেশনটা করতে হবে, আর কিছুই না। 0 থেকে তাহলে এখান থেকে গুণ করলে এ স্কোয়ার হবে, এ গুণ করলে আর হবে এক্স স্কোয়ার, তাই না? মাইনাস এ থাকবে এক্স, এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব, মাইনাস এখান থেকে হবে এ এক্স কিউব, মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4, মাইনাস এইখানে এক্স স্কোয়ার আর এইটার হোল স্কোয়ার ভাঙাইতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিএক্স, ঠিক আছে কিনা? এটার হোল স্কোয়ার ভাঙিয়েছে। এবার দেখেন এইটাই যদি লসাগু করি, তাহলে এইগুলোই একটা 2 দিয়ে গুণ হবে, ঠিক কিনা? লসাগু করলে 2, এইগুলোর সাথে 2 দিয়ে গুণ হবে, তা এই নিচের 2টাকে আমি বাইরে নিয়ে আসতে চাচ্ছি। এরকম দেখেন 0 থেকে আমি লসাগু করতে চাচ্ছি, এটা লসাগু করলে 2, এগুলোকে 2 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে, 2a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 a এক্স কিউব মাইনাস 2 a এক্স কিউব,
আচ্ছা এই একটা -2 আচ্ছা পরেই করি, যোগ করে করলে ভালো হতো। 2x⁴ মাইনাস মাইনাস দিলাম। ওকে, মাইনাস দিয়ে তাহলে এটাকে একবারে গুণ করে বসাই এটার সঙ্গে এটা, -a² x², মাইনাসে মাইনাসে প্লাস 2ax³ প্লাস মাইনাসে মাইনাস x⁴, ঠিক আছে, এই dx। তাহলে দেখেন 0 থেকে এ, এটা করার পর এখানে দেখেন 2a² আর এই একটা, তাহলে এখানে কয়টা থাকে, a² দুইটা থেকে একটা বিয়োগ হয়ে যাচ্ছে তাই না। আচ্ছা এরপরে দেখেন 2a³ এই দুইটা বাদ যাচ্ছে, তাহলে এই একটা থাকতেছে এখানে 2ax³ তাই তো। আচ্ছা 2ax³ আর এই 2x⁴ থেকে একটা চলে যাচ্ছে, তাহলে প্লাস x⁴ আর এই যে হাফ ছিল এটাকে আমি বাইরে রাখি। এবার dx, এইবার এটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখন দেখেন তাহলে হাফ ইন্টু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে a² থাকবে, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব কোনটা, x⁴n dx, তাহলে x⁴n+1 ডিভাইডেড বাই n+1, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে x² আছে, তাহলে কত হবে, x এর পর 1 যোগ হবে 3/3, তাহলে x⁴ ডিভাইডেড বাই 3 হবে তাই না। ফর্মুলা এখানে আছে -2a x³ তাহলে 4/4 হবে, x⁴ ডিভাইডেড বাই 4 প্লাস, এখানে প্লাস আছে x⁴ আছে, তাহলে x⁴ কত হবে, এটা x⁵ ডিভাইডেড বাই 5, লিমিট হবে 0 থেকে a, লিমিট হবে 0 থেকে a তাই না। এখন দেখেন তাহলে হাফ ইন্টু এইটা a², এখানে আপার লিমিট a বসাবো x এর জায়গায়, তাহলে a³ ডিভাইডেড বাই 3 মাইনাস এই 2 দিয়ে 4 কে কাটলে নিচে একটা 2 হবে, তাহলে a/2 আর এটা x⁴ হবে প্লাস আপার লিমিট a⁵ ডিভাইডেড বাই 5, আর 0 বসাইলে দেখেন সব এখানে x এখানে x এখানে 0 আছে, 0 বসাইলে 0, হাফ ইন্টু a⁵ ডিভাইডেড বাই 3 মাইনাস a⁵ ডিভাইডেড বাই 2 প্লাস a⁵ ডিভাইডেড বাই 5। বলেন তো এখন তাহলে লসাগু কত হবে, 3 2 5 30 তাই না, তাহলে 3 10 30, 10 a⁵ মাইনাস 2, তাহলে 15 2 30 তাই তো, প্লাস এর 5 দিয়ে 5 6 30, 16 a⁵, তাহলে 10 আর 16, 16 থেকে 15 গুলো থাকে 1 30, তাহলে কত হচ্ছে a⁵/60, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট আরেকটি প্রবলেম নিয়েছি, এটা হচ্ছে 35। দেখেন প্রথমে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, জেড এর সাপেক্ষে, তাহলে জেড কে ইন্টিগ্রেশন করব আগে, জেড ছাড়া আর সব কি হবে, তাহলে এখানে ধ্রুবক হবে, 0 থেকে 1 0√1 মাইনাস x², তাহলে এখানে xy এটাকে বাইরে রাখি, শুধু জেড এর ইন্টিগ্রেশন করলে কত হবে, z² ডিভাইডেড বাই 2, ঠিক কিনা, এক লাইন কম লিখলাম 1 মাইনাস x² মাইনাস y², আর এই xy কে রাখছি, dy কে রাখছি, dx কে রাখছি, প্রথম z এর ইন্টিগ্রেশনটা করেছি। এই হাফ একদম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, √1 মাইনাস x², তাহলে আপার লিমিট জেড এর জায়গায় এটা বসালে রুট চলে যাবে তাই না, 1 মাইনাস x² মাইনাস y², ঠিক আছে, আর 0 বসালে তো 0 থাকবে, xy dy dx, এটা গুণ ছিল রাখছি। এবার দেখেন তাহলে হাফ ইন্টু 0 থেকে 1, 0 থেকে √1 মাইনাস x², এখন ইন্টিগ্রেশন করব তার আগে এই গুণটা কমপ্লিট করি, 1 এর সাথে xy গুণ করলে হবে xy মাইনাস এটা গুণ করলে হবে x³ y মাইনাস xy কিউব হবে,
তাই না? আর ডিওয়াই জাস্ট গুণ করেছি আর কিছুই না। এবার এটাকে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? ওয়াই এর সাপেক্ষে। ভেরি গুড। দেখেন তাহলে ওয়াই এর ইন্টিগ্রেশন এক্স ধরব, তাহলে এখন এটার ইন্টিগ্রেশন করব। এটার ইন্টিগ্রেশন করলে এক্স কে রাখবো ওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স কিউব থাকবে। ওয়াই এর ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স, ওয়াই এর ইন্টিগ্রেশন করলে ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 হবে, তাই না? 0 থেকে কত হবে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। ওয়াই এর ইন্টিগ্রেশন করেছি, এখন লিমিট বসাবো। ওয়াই যেখানে যেখানে আছে সে জায়গায় এর লিমিটটা বসাবো। আচ্ছা, তাহলে বসাই হাফ 0 থেকে 1। এখানে কার জায়গায় বসাতে চাচ্ছি? ওয়াই যেখানে আছে, তাহলে এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের জায়গায় যদি এটা বসাই তাহলে রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3। ওয়াই স্কোয়ারের জায়গায় এটা বসাইলে 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, তাই তো? 1 মাইনাস এক্স স্কোয়ারই হবে মাইনাস এক্স, আর এইটার পাওয়ার 4 করলে কত হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হয়, তাই না? মনে করেন √2 এটার জন্য একটা 2, এটার জন্য একটা 2, তাহলে এই দুইটা একবারে লেখা যায় স্কোয়ার, তাহলে ওই 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হবে ডিভাইডেড বাই 4 ডিএক্স। ঠিক আছে? আর 0 বসালে সবগুলোই ওয়াই আছে, তাহলে 0 বসালে 0 থেকে 1। এখন এটাকে গুণ করে দেব আমরা। হ্যাঁ, গুণ করে দেওয়ার আগে একটা কাজ করে আসি, এটাকে লসাগু করে আসি। লসাগু করলে কত হবে? 4। তাহলে এক্স 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে উপরে টাকে গুণ করবো, 2 দিয়ে ভাগ করলে 2, 2x কিউব 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4, এটা যা তাই। আর এইটার হোল স্কোয়ার ফর্মুলাটা এখানে ভাঙিয়ে দিই, 1 মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আর এই ডিএক্স। ঠিক আছে? কি করলাম বলেন তো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তাহলে 1/8, এই 4 কে বাইরে নিয়ে আসলাম, তাহলে কত হবে? 1/8 হবে। ওকে, তাহলে 1/8 0 থেকে 1। এবার এইগুলো গুণ করে দিই, এর সঙ্গে এটা গুণ করলে 2x, এটা দিয়ে এর সঙ্গে গুণ করলে মাইনাস 2x কিউব মাইনাস এটা দিয়ে এর সঙ্গে গুণ করলে 2x কিউব মাইনাসে মাইনাসে প্লাস 2x টু দি পাওয়ার 3 আর 2 5 মাইনাস এটা করলে কত হবে? x, এটা দিয়ে এর সঙ্গে করলে মাইনাসে মাইনাসে প্লাস 2x কিউব, এটা দিয়ে এর সঙ্গে করলে মাইনাস x টু দি পাওয়ার 5 আর হবে dx। ঠিক আছে? আচ্ছা, একই জিনিস যোগ আছে, দেখেন 2x কিউব চলে যাবে, তাই তো? এখন থাকবে, দেখেন 1/8 0 থেকে 1 2x, আর এখানে একটা x আছে, দুইটা থেকে একটা গেলে কত হবে? শুধু x হবে, 2x কিউব হবে মাইনাস 2x কিউব হবে। এবার আছে x টু দি পাওয়ার 5, দুইটা থেকে একটা গেলে কয়টা থাকবে? একটা, প্লাস x টু দি পাওয়ার 5 dx। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন 1/8 এই x এর ইন্টিগ্রেশন করলে কত হবে? x স্কয়ার ডিভাইডেড বাই 2, এটাও কিন্তু সেই মাদার ফর্মুলা ইন্টিগ্রেশনের x টু দি পাওয়ার n dx, এইটা অ্যাপ্লাই করতে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। 1 আছে তাহলে 1 প্লাস 1 2, 2/2 মাইনাস 2। 3 আছে তাহলে 3 প্লাস 1 হবে, তাহলে কত? 4/4। 5 আছে 5 প্লাস 1 তাহলে কত হবে? 6/6, তাই তো? লিমিট হবে 0 থেকে 1, 1/8 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে দেখেন এটা কেটে যায়, এখানে কত থাকবে? 2। আপার লিমিট বসাই 1/2 মাইনাস এখানে 1/2 প্লাস 1/6, আর লোয়ার লিমিট 0 বসালে সব 0, তাহলে হাফ হাফ চলে যাচ্ছে 1/40। ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রবলেম নিয়েছি, এটা আছে 36। ওকে,
এখন দেখেন এখানে প্রথমে ইন্টিগ্রেশনের যে অপারেটরটা আছে সেটা কত আছে, এখানে আছে ওয়াই। তাহলে কি করতে হবে বলেন তো, ওয়াই এর সাপেক্ষে আগে করতে হবে। তাহলে ওয়াই ছাড়া যা ছিল সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাব আমরা। 1 থেকে 2, 0 থেকে z, 0 থেকে x√3 dy ডিভাইডেড বাই √x² প্লাস y², এটাকে রাখলাম, আর x dx dz এটাকে। এখন একটা ফর্মুলা আমরা দেখাবো। ফর্মুলাটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √x² প্লাস x² সমান, এটা হবে log x প্লাস √a² প্লাস x²। এই যে এই ফর্মুলাটা হচ্ছে এইটা, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, জাস্ট আর কিছুই না। তাহলে দেখেন তো এই আকারের এটা আছে কি নেই, তাই না? আমরা বলেছি যে ইন্টিগ্রেশন করতে গেলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সে ছাড়া আর সব ধ্রুবক। এখানে যেমন এই কনস্ট্যান্ট, তাহলে এখানে কনস্ট্যান্ট কে এক্স, তাহলে সংজ্ঞা অনুযায়ী রুট কত লিখবো, চলক ওয়াই, ওয়াই প্লাস √x² প্লাস y², তাই না? এটা লিমিট হবে 0 থেকে x√3, আর এই x dx dz থাকবে। 1 থেকে 2, 0 থেকে z log, এইটা বসাবো, y আছে যেখানে, তাহলে x√3 প্লাস √x² আছে প্লাস y², y এর জায়গায় স্কয়ারের জায়গায় এটা বসাবো, তাহলে x² আর কত হবে 3x², ঠিক কিনা? এটা গেল আপার লিমিট, তাই তো, মাইনাস লোয়ার লিমিট, এবার 0 বসাবো, লোয়ার লিমিট বসাবো y এর জায়গায় 0, √x² প্লাস 0², ঠিক কিনা? এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হলো x dx dz, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখেন 1 থেকে 2, 0 থেকে z, এটা লগ, এটা x√3 প্লাস এখান থেকে 3 আর 1 4, তাহলে 4x² হচ্ছে, এটা √ মাইনাস লগ, এখানে শুধু x হচ্ছে, ঠিক কিনা? x dx dz, ওকে। আচ্ছা, 1 থেকে 2, 0 থেকে z লগ, এখান থেকে কত হচ্ছে x√3, মানে এরকম করে লিখে একটু সাজিয়ে √3x প্লাস, এটাকে 4 এর রুট করলে হবে 2, আর এখান থেকে রুট আর স্কয়ার কেটে যাবে x, তাই না? log x x dx dz। 1 থেকে 2, 0 থেকে z, এইখান থেকে দেখেন কত কমন নেওয়া যায়, x কমন নেওয়া যায়, তাহলে log √3 প্লাস 2 ইন্টু x মাইনাস log x, ঠিক আছে? এই x dx dz, আর একটু ক্যালকুলেশন করতে হবে। লগের ক্ষেত্রে এটা মনে করেন, লগের ক্ষেত্রে কি, এই যে এইটা আর এইটা গুণ আছে, দ্যাট মিন্স এরকম লগ এ বি, এ গুণ বি রে আমরা কেমন লিখি, লগ এ প্লাস লগ বি, ফর্মুলায় লিখি না প্লাস দিয়ে। তাহলে এইখানে আমরা একই কাজ করব, লগ √3 প্লাস 2 প্লাস লগ এক্স, তাই না? লগ এ প্লাস লগ বি মাইনাস লগ এক্স, এখানে ছিল এক্স ডিএক্স ডিজেড, সঙ্গত কারণে এটা প্লাস মাইনাস কেটে যাবে, থাকবে এইটা ইন্টু এক্স। আচ্ছা, আমি একটু মুছি তাহলে এখানে। এবার দেখেন একটা জিনিস, এইটার সঙ্গে গুণ হবে কত, এক্স, তাহলে 1 থেকে 2, 0 থেকে z x ইন্টু লগ √3 প্লাস 2 dx dz, এটা। এখন লগটা ধ্রুবক, লগকে আমি বাইরে নিতে পারি,
তাহলে log√3 + 2, এখানে কোনো অপারেটর নেই, চলক নেই, সরি, তাহলে ওটাকে বাইরে নিয়ে গেলাম। z এখানে হবে x dx আর এই dz log√3 + 2 এটা থাকবে। x এর ইন্টিগ্রেশন করলে কত হবে? x² / 2, লিমিট হবে 0 থেকে z আর dz। log√3 + 2 এইটার এই হাফকেও বাইরে নিয়ে আসতে পারি আমি, তাই না? তাহলে এখানে হবে 1 থেকে 2 x², আর লিমিটটা হবে কত? 0 থেকে z dz। হাফ log√3 + 2 ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই তো, 1 থেকে 2, তাহলে z² dz, x এর জায়গায় আপার লিমিট z² আর 0 তো 0ই। হাফ log√3 + 2, এটা করলে কত হবে? z3 / 3, 1 থেকে 2, আচ্ছা, তাই না? log√3 + 2, এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 2 বসলে 2 এর কিউব হচ্ছে 8/3 মাইনাস z এর জায়গায় বসাইতে হবে 1, তাহলে 1/3, তাহলে 1/2 log√3 + 2, এটার সঙ্গে কত হবে? 7/3, তাই না, ইন্টু 7/3, এটা গুণ করলে কত হবে? 7/6 log√3 + 2, এটাই আনসার হচ্ছে, তাই তো স্টুডেন্ট। আর একটি অঙ্ক নিয়েছি 37 দাগ। এখানে বলা আছে প্রথমে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? জেড, অপারেটর আছে জেড, তাহলে জেড বাদে যেটুকু থাকবে সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখবো আমরা। ওকে, তাহলে 0 থেকে 1, 0 থেকে 1 - x, 0 থেকে 1 - x - y dz, এটাকে একসঙ্গে রেখেছি, আর dy dx / 1 + x + y তার কিউব, এটাকে এইটুকুকে আলাদা রেখেছি। এখন দেখেন 0 থেকে 1, 0 থেকে 1 - x, এটার ইন্টিগ্রেশন করলে হবে z, লিমিট হবে 0 থেকে 1 - x - y, আর এটা যা ছিল তাই রাখি, 1 + x + y এর কিউব। ওকে, এবার কি হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 0 থেকে 1, 0 থেকে 1 - x, আপার লিমিট এটা যা তাই, তাই না, 1 - x - y এটা, আর নিচে এটাকে রাখি এবার x + y তার কিউব, আর হবে dy dx। এবার কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? y এখানে আছে, তাহলে ইন্টিগ্রেশন করা যাবে, তাই না? তাহলে কি করব আমরা? 0 থেকে 1, এখানে 0 থেকে 1 - x এই আকারের u/v এর আকারের কোনো ফর্মুলা ইন্টিগ্রেশনে নাই, তাহলে এখানে একটু জটিল হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা করবেন, এই নিচেই যেটা আছে সেম জিনিস উপরে লিখবেন। দেখেন 1 + x + y তার কিউব, তাই না? নিচে যেটা ছিল উপরে সেম জিনিস লিখেছি, কিন্তু উপরে x y এর আগে কি ছিল? মাইনাস। আমি যদি এখানে একটা মাইনাস দিই, তাহলে এখানে বেশি লিখেছি কত? -1। x এর আগে মাইনাস আছে, y এর আগেও মাইনাস আছে, এখন লিখেছি বেশি -1, কিন্তু আছে কত? +1। এর সঙ্গে ব্যালেন্স করার জন্য +2 যদি দিই, 2 থেকে 1 গেলে +1, তাহলে এটাই থাকছে, ঠিক কিনা? ব্যালেন্স করেছি। ওকে, তাহলে নিচে যা আছে হুবহু সেই জিনিসটা উপরে লিখেছি, আগে লিখে তার আগে একটা মাইনাস দিয়েছি, কারণ এইগুলোর আগে কি আছে? মাইনাস আছে। ক্লিয়ার? এখন মাইনাস দেওয়ার কারণে বেশি লিখেছি কত? -1, লিখতে হবে কত? 1, তাহলে একটা +2 দিলে ব্যালেন্স হয়ে যাবে। ওকে, তাই লিখেছে। 0 থেকে 1, 0 থেকে 1 - x, এইটা বাই এইটা প্লাস এইটা বাই এইটা লিখবো, তাহলে -1 + x + y / 1 + x + y এর কিউব, প্লাস 2 বাই প্লাস x + y তাহার কিউব, dy dx, তাই না? এখন দেখেন তাহলে আর একটা লাইন লিখে আসি, এখানে 0 থেকে 1, 1 - x, এইটা আর এইটা একই জিনিস না?
তাহলে কেটে যায়, কেটে যায় কত থাকে 1/1 প্লাস এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার থাকে, এখানে স্কোয়ার থাকে তাই না? আর এটা যা ছিল তাই 2/1 প্লাস ওয়াই এর কিউব ডিওয়াই ডিএক্স। এইবার এটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে? ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে 1 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে 1 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে শুধু ওয়াই। তাহলে ইন্টিগ্রেশনটা জটিল হয়ে গেল। এখন একটা জিনিস দেখেন, ডি ডি ওয়াই 1 প্লাস এক্স প্লাস ওয়াই, এই ক্ষেত্রে কি জানি আমরা, যে যে চলকের সাপেক্ষে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করব ও ছাড়া আর সব ধ্রুবক হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে ওয়াই ছাড়া সব ধ্রুবক, তাহলে অনের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে 0, এক্স এর 0, ওয়াই এর করলে কত হবে 1 হবে। তার মানে ডান পাশে কত থাকছে, শুধু ডান পাশে থাকছে আমার 1। তাহলে দেখেন তো ডি আপন প্লাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ডি ওয়াই, ঠিক কিনা? ডি ওয়াই এর জায়গায় কত লেখা যাবে এখন? এইটা, ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে এইটাকে আমি এখানে লিখি 0 থেকে 1, আর এটা 0 থেকে 1 মাইনাস এক্স। তাহলে এই ডি ওয়াই কে এখানে লিখবো, তবে কত লিখবো ডি ওয়াই এর জায়গায়? এখন এইটা লিখবো, ক্লিয়ার? তাহলে মাইনাস ডি আপন প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা এর সঙ্গেও থাকবে, তাহলে আমি প্লাস দিয়ে 0 থেকে 1 মাইনাস এক্স, 0 থেকে 1 মানে যে ইন্টিগ্রেশন এর সঙ্গে নিচ্ছি আবার এর সঙ্গে নিচ্ছি, অপারেটর ডিওয়াইটাকে নিচ্ছি। তাহলে এই 2 ছিল ডি আপন প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই তার কিউব, আর এটা আছে ডি জেড, সরি ডি এক্স। বলেন তো লেখা যাবে কিনা? ইন্টিগ্রেশনটা এর সঙ্গে এইটা এর সঙ্গে নিয়েছি, আর ডি এর জায়গায় কত লিখেছি? এই যে এটা, এই কারণে, ঠিক আছে। আচ্ছা, এটা না লিখলেও হয়, একবারে ডিরেক্ট ইন্টিগ্রেশন করলে হবে, কিন্তু বোঝানোর জন্য আমি দেখালাম। দেখেন 0 থেকে 1, এইবার দেখেন এখানে ইন্টিগ্রেশনটা কি আছে, ডিএক্স বাই এক্স স্কোয়ার, এরকম ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন তাহলে কেমন হবে? এক্স ইনভার্স টু ডিএক্স। তাহলে ফর্মুলাটা কত হবে? এবার হচ্ছে -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, দ্যাট মিনস -1 বাই এক্স হচ্ছে, -1 বাই এক্স হচ্ছে, তাই না? নিচে একটা -1 হচ্ছে, ওটাকে এই দিয়েছি, আর এক্স এর পর ইনভার্স 1, তাহলে 1 বাই এক্স, ক্লিয়ার? তাহলে এইখানে দেখেন ডিএক্স বাই এক্স স্কোয়ার, এই বিবেচনা করতে হবে। এখন 1 প্লাস এক্স প্লাস ওয়াই এটাই একটা চলক তৈরি করেছি, তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কি হবে? -1 বাই এক্স, আমি তাই লিখবো -1 বাই এক্স। আচ্ছা, এখানে একটা মাইনাস ছিল, সঙ্গত কারণে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, মাইনাস, একটা মাইনাস ছিল, এই ফর্মুলা একটা মাইনাস আসতেছে, মাইনাস মানে প্লাস, তাহলে কত হবে? 1 বাই 1 প্লাস এক্স, 1 বাই 1 প্লাস এক্স, ঠিক আছে, প্লাস এই 2 হচ্ছে ধ্রুবক, বাইরে থাকবে, এখানে ডিএক্স বাই এক্স কিউব হবে, এই এক্স স্কোয়ারের জায়গায় এখন কত হবে? এক্স কিউব, এখানে -3 হবে, এখানে -3, তাহলে এটা কত হবে বলেন তো? -1/2 এক্স স্কোয়ার, ঠিক কিনা? দেখেন এক্স এর পর কত হবে? এখান থেকে -2 মানে 1 বাই এক্স স্কোয়ার, ওকে, আর নিচে হবে -2, এই মাইনাসটাই দিয়েছি, তাহলে এটা হবে একটা মাইনাস থাকবে, আর 1 বাই কত হবে? এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এই মাইনাসটা থাকবে, তাহলে এইখানে একটা 2 হবে, এই যে -2 রাখলাম এখানে এইভাবে, আর লিমিট হবে কত? 0 থেকে 1 মাইনাস এক্স, 0 থেকে 1 মাইনাস এক্স, আর এই ডিএক্স, ঠিক আছে, মুছে দিলাম।
এবার দেখেন এই টু কেটে যাবে, 0 থেকে 1, এটা 1/1 প্লাস এক্স প্লাস ওয়াই, এখানে প্লাস মাইনাসে মাইনাস 1/1 প্লাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, লিমিট হবে 0 থেকে 1 মাইনাস এক্স ডিএক্স। এই যে 1 মাইনাস এক্স এটা বসাবো কার জায়গায়, ইন্টিগ্রেশন করেছিলাম কার সাপেক্ষে, ইন্টিগ্রেশন করেছিলাম কার সাপেক্ষে, এই জায়গায় ওয়াই এর সাপেক্ষে মূলত, তাই তো। তাহলে দেখেন 0 থেকে 1 এইটা বসাবো কোন জায়গায়, ওয়াই এর জায়গায়, আপার লিমিট 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, আপার লিমিট 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার। এটা কি বসালাম, আপার লিমিট মাইনাস, ঠিক আছে, এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার যেখানে ওয়াই ছিল ওয়াই এর জায়গায় কত বসাবো, 0, 1/1 প্লাস এক্স মাইনাস 1/1 প্লাস এক্স তার স্কয়ার, এটা থাকবে আর অপারেটরটা এখানে ডিএক্স হবে। ওকে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কার জায়গায় বসাবো, ওয়াই জায়গায়, ওয়াই জায়গায় বসিয়ে দিয়েছি, ব্যাস। 0 থেকে 1, এখান থেকে এটা চলে যায়, থাকে 1/2 মাইনাস, এখান থেকে এটা চলে যায় মাইনাস 1/4 হয়, মাইনাস এটা হবে 1/1 প্লাস এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস 1/1 প্লাস এক্স তার স্কয়ার, এই ডিএক্স, তাই তো। 0 থেকে 1 এটা যোগ বিয়োগ করলে 4, 2 2 4 মাইনাস 1, মাইনাস 1/1 প্লাস এক্স 1/1 প্লাস এক্স তার হোল স্কয়ার, এই ডিএক্স, তাই তো। তাহলে এটা হবে 1/4। আমি এবার বাম পাশ থেকে মুছে দিই। ওকে, তাহলে দেখেন 0 থেকে 1 এটা হবে কত, 1/4 মাইনাস 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস এক্স স্কয়ার আর ছিল ডিএক্স, ঠিক আছে। এবার একটু দেখেন তাহলে, এটাকেও কিন্তু একই রকম আগেরটার মতো ddx 1 প্লাস এক্স, 1 এর ডেরিভেটিভ করলে 0 আর এক্স এর করলে হবে 1, তাহলে ডি আপ 1 প্লাস এক্স ডি আপ ডিএক্স। এই ডিএক্সটাকে ডাইনে নিয়ে গেলে তাহলে কেমন লেখা যাবে, এইটা আর এইটা কি সমান না, একই না। তাহলে এই জায়গার ইন্টিগ্রেশনটা দেখেন 0 থেকে 1 1/4, এই ডিএক্স আনবো, ডিএক্স মানে কত, ডিএক্স মানে কত, এই ডিএক্সটাকে এর সঙ্গে আলাদা করে দিয়ে আগে মাইনাস, আগে আলাদা আলাদা করে লিখি, 0 থেকে 1 dx বাই 1 প্লাস এক্স প্লাস 0 থেকে 1 dx বাই 1 প্লাস এক্স তার হোল স্কয়ার, ঠিক আছে। ইন্টিগ্রেশন গুলো আলাদা আলাদা করে লিখেছে। 1/4 ধ্রুবক 0 থেকে 1 dx মাইনাস 0 থেকে 1 এই dx আর এখানে আছে 1 প্লাস এক্স, তাহলে এটাকে ডি জায়গায় কত লিখতে পারি, আমি এটা দেখেছি অপারেটর একই, এই বিবেচনা করতে হবে আর কিছুই না, জাস্ট 0 থেকে 1 ডি আপন প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স তার স্কয়ার। ওকে, তাহলে দেখেন 1/4 এটা তো এক্স, ইন্টিগ্রেশন করলে এক্স মাইনাস dx বাই এক্স, এটা হবে এখন dx বাই এক্স, dx বাই এক্স, এটার ফর্মুলা কত, log x, এখানে লিখবো কত log x, x আছে কত 1 প্লাস এক্স, লিমিট হবে কত 0 থেকে 1 প্লাস, এইবার আছে কত dx বাই এক্স স্কয়ার, dx বাই এক্স স্কয়ার সমান x ইনভার্স 2 dx, কত হবে, তাহলে এই -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, তার মানে হবে -1 বাই এক্স, ঠিক কি না। 2 থেকে 1 বিয়োগ করলে -1 আর x ইনভার্স 1, তাহলে ওটা -1 বাই এক্স, তাহলে এটা হবে -1 বাই এক্স, x হচ্ছে কত 1 প্লাস এক্স, লিমিট হবে কত 0 থেকে 1, তাহলে এটা 1/4, এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0 বসালে 0 ওটা লাগে না, লগ
এই অনের জায়গায় বসাতে হবে কত, মানে এক্স এর জায়গায় বসাবো আপার লিমিট, তাহলে লগ 2 হবে। আর এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0 বসাইলে লগ 1 মাইনাস 1 বসালে 1/2, 1 বসালে 1/2 মাইনাস, তাই না 1 যোগ করলে 2 আছে মাইনাস 1 এবার 0 বসালে 1 প্লাস 0 মানে আছে 1/1, ঠিক আছে। তাহলে 1/4 মাইনাস লগ 2 মাইনাস মাইনাসে প্লাস, এই লগ 1 এর মান কত 0 মাইনাস এইটা হচ্ছে মাইনাস হাফ 1 থেকে এখানে থাকতেছে 1, তাই না 1 থেকে হাফ গেলে কত থাকবে, -1 থেকে হাফ গেলে মাইনাস হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, তাহলে এইটা আর এটা যোগ করলে কত হবে 4 হবে, 3/4 মাইনাস লগ 2, এটাই আনসার। ডিয়ার স্টুডেন্ট, এই অধ্যায় লাস্ট। ওকে, দেখেন 38 প্রথম হচ্ছে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে দেখেন 2 থেকে 0, 0 থেকে জেড স্কয়ার, এখানে তো আর y নেই, তাহলে এটাকে বাইরে রাখি, শুধু y এর ইন্টিগ্রেশন করলে একটা y হবে, আর লিমিট হবে কত x থেকে z, আর এটা ছিল x প্লাস জেড dx dz, তাই তো। তাহলে 2 থেকে 0, 0 থেকে জেড স্কয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট x, তাই তো। এখানে একটু সাজিয়ে লিখি z প্লাস x লিখি, যেহেতু দুটোই প্লাস তাহলে যে কোনোটা আগে পরে লেখা যাবে। এখানে তো বুঝতে পারছেন কেন লিখেছি, দেখেই বোঝা যাচ্ছে যে একটা বর্গের ফর্মুলা পড়েছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার dx dz। এবার ইন্টিগ্রেশন কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে দেখেন 2 থেকে 0, তাহলে এই জেড স্কয়ার ধ্রুবক ইন্টিগ্রেশন করবো, এর করলে এর সঙ্গে একটা x আসবে, তাই না, মাইনাস x কিউব ডিভাইডেড বাই 3 হবে, লিমিট হবে কত 0 থেকে জেড স্কয়ার dz। তাহলে এখান থেকে 2 থেকে 0, এটা জেড এর জায়গায় কত হবে আপার লিমিট, এই আপার লিমিট, তাই তো। জেড এর জায়গায় x এর জায়গায় জেড স্কয়ার, আর 3 পাওয়ার পর গুণ হয় আমরা তাই জানি, তাই না, 3 দিয়ে 6, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0 বসালে সব 0ই হয়ে যাচ্ছে, তাই না। জেড এর জায়গায় জেড স্কয়ার, জেড স্কয়ার জেড স্কয়ার, আর জেড এর কিউব করলে পাওয়ার পর কি হয় আমরা জানি গুণ হয়। তাহলে দেখেন 2 থেকে 0, এটা হবে জেড টু দি পাওয়ার 4 মাইনাস এটা জেড টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3, আর হচ্ছে ডিজেড। এবার ইন্টিগ্রেশন করি, জেড এর ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস জেড টু দি পাওয়ার 7 ভাগ হচ্ছে 21, 3 সাথে 21, ঠিক আছে, 3 সাথে 21, লিমিট হবে 2 থেকে 0। তাহলে আপার লিমিট এটা 0 বসাইতে হবে, মাইনাস লোয়ার লিমিট এটা বসাইতে হবে, বসলে 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32/5, তাই না, মাইনাস 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে 128 ডিভাইডেড বাই 21, এটা হচ্ছে কত মাইনাস 32/5 মাইনাস হচ্ছে প্লাস 128 ডিভাইডেড বাই হচ্ছে 21, এটা লসাগু 105, 32 দিয়ে করলে 672 প্লাস এটা হচ্ছে 640, তাহলে হচ্ছে মাইনাস 32 ভাগ হচ্ছে 105, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে স্টুডেন্ট, অনেক অঙ্কই করেছি 8 চ্যাপ্টারের, এই ক্লাসের সাথে সাথে 8 এর ক্লাস ক্লোজ করলাম, এরপরে আমরা 5, 6, 7 আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্ত আজকে।